বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের পদ্মা পাড়ের মানুষ। এরই মধ্যে বিলীন হয়েছে বহু ফসলি জমি। হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর, স্কুল, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে তীরবর্তী এলাকার হাজারো মানুষ। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। বর্ষার শুরুতে ভাঙতে শুরু করেছে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতব্বরের ডাঙ্গি, গোলডাঙ্গি তীরবর্তী এলাকা। গত বছর এসব এলাকার শতাধিক বাড়িঘর পদ্মায় বিলীন হয়। এবছরও ভাঙনের হুমকিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। গত বছর পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলে পদ্মার ভাঙন রোধের চেষ্টা করা হলেও এবছর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। আমরা এখন কোথায় যাব? বাড়ি করার কোনো জায়গা নাই, কোনো কাজ করে খাই, ঘর বাড়ি করে আসি, এইটা বাইরে গেলে আমাকে বিফলে চলে যাবে। আমরা এলাকার কামাই থাকবো, কি করবো? আমাকে তো ধরে হারলো বাড়ি, আমরা তো এনে যাবার কোনো জায়গা নাই। আমি যখন স্কুলে আসি ভয়ে ভয়ে থাকি, জানো আমাদের স্কুলটা কখন ভাঙ্গে নিয়ে যায়। অনেক বাড়ি ঘর ভেঙে চলে গেছে, আমাদের আর কোনো উপায় নাই। আমাকে যদি বালি এনে বসে রয়েছে, আমাকে যদি না ব্যবস্থা করেন তাহলে আমরা কিন্তু আর বাঁচবো না। এবারও জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলছে বলে জানান নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমাদের ফরিদপুরের মাননীয় এমপি মহোদয় ভাঙ্গনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। অলরেডি এই ভাঙ্গন প্রতিরোধের জন্য আজকে জিও ব্যাগ ফেলা হবে। আর পানি উন্নয়ন বিভাগ বলছে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 3 কিলোমিটার এলাকায় স্থায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে এবং সেই অনুসারে আমরা প্রাক্কলন কাজও অনেকাংশে শেষ করে ফেলছি। আমরা আশা করি খুব দ্রুত এই প্রকল্প আমরা অনুমোদন করে স্থায়ী কাজ শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে সরকারের দ্রুত পদক্ষেপ চান নদী পাড়ের বাসিন্দারা। আবরার মাহি, টিভি।